Assalamu alaikum, my dear learners. Hope you are well by the grace of Almighty. I'm also well. Welcome back to our another new class. Our today's class is going to be held about past indefinite tense or simple past tense. সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের যে ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে ডিসকাশন চলছে। ধারাবাহিক আমাদের টেন্সের এই ক্লাসে আজকে আমরা সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রত্যেকবারের ন্যায় আজকে আমরা এই ক্লাস থেকে যেগুলা অনুধাবন করতে পারবো সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স চিনতে পারবো, ডেফিনেশনটা বুঝতে পারবো, অ্যাজ ইউজুয়াল স্ট্রাকচার এবং এক্সাম্পলগুলো আমরা অ্যানালাইজ করবো ইনশাল্লাহ। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? অতীতে কোনো একটি কাজ সংঘটিত হয়ে গিয়েছে যেটার ফলাফল বর্তমানে নেই। সিম্পলি আমরা যদি বলি পাস্ট ইনডিফিনিট টেন্সটা ডেসক্রাইব করে কাকে? ভার্বের অ্যাকশনটাকে। দ্যাটস মিনস যেটা অতীতে সম্পূর্ণ হয়ে গিয়েছে, বর্তমানে তার কোনো সম্পৃক্ততা নেই। অতীতে কোনো একটি কাজ সম্পূর্ণ হয়ে গেছে, ঘটে গিয়েছে, সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলছি। সিম্পল কথা। এটা স্ট্রাকচারটা কি? আমরা স্ট্রাকচারটা জানি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা নোট ডাউন করেছি। সাবজেক্ট থাকবে, অ্যাজ ইউজুয়াল ভার্বের ফর্ম থাকবে। ভার্বের ফর্ম আমরা জেনারেলি জানি যে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম, তিনটা ফর্ম থাকে। সেখানে পাস্ট ফর্ম থাকবে, আমি লিখে নিয়েছি পাস্ট ফর্ম অফ ভার্ব। দিস মিনস V2, V1 মিনস প্রেজেন্ট ফর্ম, V2 মিনস পাস্ট ফর্ম, অ্যান্ড V3 মিনস পাস্ট পার্টিসিপাল ফর্ম, অ্যান্ড দেন এক্সটেনশন। দিস মিনস এখানে অবজেক্ট থাকবে আর আদার ওয়ার্ডসগুলো থাকবে। এই হচ্ছে এটা স্ট্রাকচার। তো আমরা সেন্টেন্সগুলো যদি দেখি, অ্যানালাইজ করি, দেন আমরা দেখতে পারবো এর প্রয়োগগুলো এখানে রয়েছে। একটু বলি নেই, এখানে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা নোট ডাউন করেছি, বাট এখানে এক্সাম্পল গিয়ে আমরা কিন্তু নেগেটিভ সেন্টেন্স রয়েছে, এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ রয়েছে, অ্যান্ড সেই সাথে ইন্টারোগেটিভ সেন্টেন্সও কিন্তু রয়েছে। তো সেন্টেন্সের ভেরিয়েশনে কিন্তু স্ট্রাকচারটাও ভেরিয়েশন হয়, আমরা সেটা জানি। তো প্রথম যে সেন্টেন্সটাকে নোট ডাউন করেছি আমরা, সামি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। সামি, দিস ইজ দ্য সাবজেক্ট। সামি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, এই যে আমরা জানি যে সাবজেক্টের পরিচয় আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি। অ্যান্ড হচ্ছে V2 মিনস ভার্বের যে ফার্স্ট ফর্ম রয়েছে সেটাকে আমরা বলছি, অ্যান্ড দেন এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স। তো এখানে একটা ওয়ার্ড রয়েছে ইয়েস্টারডে। এই ওয়ার্ডটা আমরা যখন রাইট ফর্ম ভার্ব আলোচনা করতে যাব তখন পাস্ট ইনডিফিনিট টেন্সকে কীভাবে নোট ডাউন করা যায়, দ্যাটস মিনস চেনা যায়, আইডেন্টিফাই করা যায়, সেই সম্পর্কে কিন্তু একটা ক্লু রয়েছে। ইয়েস্টারডে, ago, long since, the previous day, last plus time, that means last night, last year, last month, last Friday, etc. টাইম থাকবে। সেই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের ডেসক্রাইব করে যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হয়ে থাকে। তো আমরা এটাকে অ্যানালাইজ করতে পারলাম। সাবজেক্ট হচ্ছে ভার্ব V2, অ্যান্ড দেন হচ্ছে এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সটা যদি লক্ষ্য করি, আমরা এখানে দেখি স্ট্রাকচারটা আমরা জেনেছি। সাবজেক্টের পরে ভার্ব V2, অ্যান্ড দেন হচ্ছে এক্সটেনশন। তো এখানে আমরা যদি লক্ষ্য করি, হি ইজ দ্য সাবজেক্ট। এখানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, দেন হচ্ছে ডিড পেয়েছি আমরা, ডিডেন্ট, দিস মিনস ডিড নট ফর নেগেটিভ। তো এখানে একটা বোঝার বিষয়, আমরা জানি যে সাবজেক্টের উপর ভার্বে V2 থাকে। এইখানে মিস হচ্ছে ভার্ব বিষয় অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু এটা V2 নয়, V1। সো এখানে V1টা আমরা কেন অ্যাপ্লাই করেছি? কারণ এখানে ডিডটা আমরা ব্যবহার করেছি, কারণ আমরা জানি একটা বিষয়, ডিডটা এখানে অ্যাপ্লাই করেছি অক্সিলারি ভার্বটা, যে অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে আমরা যদি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাই তখন টেন্স অনুযায়ী সেটাকে আমাদেরকে ডো ডাজ ডিড অ্যাপ্লাই করতে হয়। দ্যাটস মিনস বি ভার্ব ইন সেন্টেন্সগুলোকে যখন আমরা নেগেটিভ অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাব তখন ডো ডাজ ডিড অ্যাপ্লাই করতে হয়। যদি পাস্ট ইনডিফিনিট হয় দেন হচ্ছে আমরা ডিডটা অ্যাপ্লাই করে থাকি। তো আমাদের আলোচনায় যেহেতু পাস্ট ইনডিফিনিটেন্সের, সেখানে আমরা ডিডটা এখানে রয়েছে, যে দ্যাটস মিনস ডিড এবং সাথে নট কেন না বোধক সেন্টেন্স নেগেটিভ, দ্যাটস ওয়াই। সো যখন মনে রাখতে হবে আমাদেরকে, যখন আমরা নটটা ডিডটা ব্যবহার করবো, পাস্ট ইনডিফিনিটেন্সের ডিড যখন ব্যবহার করবো তখন ভার্বে কী হবে? V1। এই জন্য কিন্তু মিসড, নয়তো বা কি মিসড, MISSED ফার্স্ট ফর্ম হতো, V2 হতো। টু ওয়াজ দ্য ক্লাস, সে কী করে নাই? টু ওয়াজ দ্য ক্লাস, ক্লাসটা দেখতে সে মিস করে নাই। দিস মিনস কি? ক্লাসটা সে দেখেছিল, দিস মিনস অবজার্ভ করেছিল, বা আমরা যেটা বলি কেন ক্লাসটা অ্যাটেন্ড করেছিল। অ্যান্ড দেন আই স্টাডিড হার্ড ইন মাই বয়হুড, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা রেখেছি এখানে। এই আই হচ্ছে সাবজেক্ট, এই বাক্যে স্টাডিড, দিস মিনস V2। হার্ড, স্টাডিড হার্ড, কঠোর পরিশ্রম। আমি কঠোর পরিশ্রম করেছিলাম ইন মাই বয়হুড, আমার বাল্যকালে, আমার শৈশবে বাল্যকালে আমি কঠোর পরিশ্রম করেছিলাম। এটাকে আমরা এক্সটেনশন ধরতে পারি, দিস মিনস সাবজেক্ট অ্যান্ড V2, স্টাডিড। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা যেটা নোট ডাউন করেছি। নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা অনুযায়ী আমরা
অ্যাপ্লিকেশনটা দেখেছি। অ্যান্ড দেন যদি আমরা দেখি ডিড সামি মিস দ্য ক্লাস, ডিড সামি মিস দ্য ক্লাস, সামি কি ক্লাসটা মিস করেছিল? জাসমিন ক্লাস কি করতে পারিনি, ডিড সামি মিস দ্য ক্লাস। তো এই যে আবার আমরা বলছি যেখানে অক্সিলারি ভার্ব চলে এসেছে প্রথমত এবং ডিড সেটা, দেন হচ্ছে সাবজেক্ট চলে আসতেছে, অ্যান্ড দেন হচ্ছে V1 কিন্তু আমরা এখানে পাচ্ছি V1, অ্যান্ড দেন হচ্ছে এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স। তো আমরা এখানে জানি, একটু আগেও বলেছি আমরা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে যখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে যাই তখন হেল্পিং ভার্বগুলো সামনে চলে আসে। যদি হেল্পিং ভার্ব প্রেজেন্ট না থাকে সেক্ষেত্রে ডু ডাজ ডিড অ্যাপ্লাই করতে অ্যাকর্ডিং টু টেন্স। Since the tense is in past indefinite tense, so we have to use did as auxiliary verb. So did টা সাবজেক্ট আগে চলে আসে, and then সাবজেক্ট তারপর ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকে এই স্ট্রাকচার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো সর্বোপরি আমরা দেখবো যে সাবজেক্টের পরে ভার্ব B2, তো B2 নাই কেন, B1 কেন? আগেই বলেছি যেহেতু আমরা ডিড অ্যাপ্লাই করেছি, ডিড থাকলে আমরা ভার্বে B1টা অ্যাপ্লাই করবো। ইন দ্য লাস্ট সেন্টেন্স আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে আবারও সাবজেক্টের পূর্বে রয়েছে কি সাবজেক্ট, যদি আমরা হি ধরি, দিস ইজ দ্য সাবজেক্ট, অ্যান্ড দেন হচ্ছে আমরা বলবো অক্সিলারি ভার্ব, ডিড এখানে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাপ্লাই হচ্ছে, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এখানে অ্যাপ্লাই করেছি ডিডটাকে, অ্যান্ড দেন হচ্ছে সাবজেক্ট। আমরা অক্সিলারি ভার্বগুলো জানি সাবজেক্ট আগে চলে আসে, এবং নট কেন, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, না বোধক এবং প্রশ্নবোধক, সেই জন্যে তো এই যে নট ব্যবহার করেছি। অ্যান্ড রিচ, দিস ইজ দ্য V1, অ্যান্ড দেন এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স। তাহলে রিচ B1 কেন? একই কথা, যেহেতু আমরা ডিড ব্যবহার করেছি। তাহলে আমরা বুঝলাম এই কয়টা সেন্টেন্সের আলোকে পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি, সেটা হচ্ছে অতীতে কোনো কাজ সংঘটিত হয়ে গিয়েছে যেটার ফলাফল বর্তমানে নেই, কাজ ঘটে গিয়েছে, বর্তমানে কোনো তার ফলাফল থাকছে না, সেটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা স্ট্রাকচার দেখলাম, আমরা দেখলাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশনটা, এবং সেই সাথে সাথে আমরা সেন্টেন্স অ্যাপ্লিকেশন বা প্রয়োগটা আমরা করতে পেরেছি। তো আশা করি আমরা সকলে বুঝতে সক্ষম হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি। এইভাবে যদি আমরা ইনশাল্লাহ বাসায় চর্চা করি তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে আর দুর্বলতা থাকবে না। আর বাংলার যে বিষয়গুলো আমরা যদি বলি, সামি ওয়েন্ট টু মার্কেট ইয়াস্টারডে, গতকাল বাজারে গিয়েছিল, তিনি গতকাল বাজারে গিয়েছিলেন, আমি গতকাল বাজারে গিয়েছিলাম, তাহলে ছিলাম, ছিল, ছিলেন, এই সমস্ত ফর্মগুলো বাংলা ক্রিয়ারূপগুলো আমরা দেখতে পাবো। অবশ্যই বাংলা ক্রিয়ারূপগুলো আমাদের ভালো করে অনুধাবন করতে হবে, নয়তো বা বারংবার আমরা জানি যে ট্রান্সলেশন করতে গেলে আমাদের প্রবলেম হয়ে যেতে পারে। সো আমরা আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করছি না, এখানে আমরা শেষ করছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় চর্চা করবে এবং আমাদের সাথেই যুক্ত থাকবে। আসসালামু আলাইকুম।